गांव से लगातार गाय चोरी की घटना घट रही है। इससे सिलीगुड़ी महकमा परिषद अंतर्गत फांसीदेवा ब्लॉक के जलास निजमतारा इलाके के गांव के लोग काफी परेशान हैं। सोमवार की रात 5 बांग्लादेशी पशु तस्कर गाय चुराने के लिए गांव में घुस गए। इस बीच एक युवा बांग्लादेशी गौ तस्कर को ग्रामीणों ने पकड़ लिया। उस युवक को छुड़ाने पहुंचे पुलिस प्रशासन को ग्रामीणों के विरोध का सामना करना पड़ा। ग्रामीणों ने कहा कि वे बांग्लादेशी युवक को नहीं ले जाने देंगे। इस पर ग्रामीणों की पुलिस प्रशासन से 2 घंटे तक नोकझोंक होती रही। मालूम हो कि इलाके में कई गौ तस्कर गायों की चोरी कर बांग्लादेश में तस्करी करते रहते हैं। ग्रामीणों का दावा है कि थाने में लिखित शिकायत दर्ज करने के बावजूद पुलिस प्रशासन कोई कार्रवाई नहीं करती। बाद में स्थिति को नियंत्रित करने के लिए बड़ी संख्या में पुलिस बल मौके पर पहुंची और स्थानीय निवासियों ने बताया कि इस बांग्लादेशी गाय तस्कर ने इलाके के कई तस्करों के नाम बताए हैं, उन्हें तुरंत गिरफ्तार करना होगा। बाद में स्थानीय लोगों ने पुलिस का पर्चा लेकर युवक को पुलिस के हवाले कर दिया। इसके बाद उसे गिरफ्तार कर फांसीदेवा थाने लाया गया। गिरफ्तार बांग्लादेशी युवक हसीबुल बांग्लादेश का रहने वाला है। गिरफ्तार व्यक्ति को मंगलवार को सिलीगुड़ी महकमा कोर्ट भेजा जाएगा। हालांकि सवाल ये उठता है कि सीमा क्षेत्र में कंटीले तारों की मौजूदगी के बावजूद बीएसएफ की नजर से बचकर बांग्लादेशी भारत में कैसे घुस रहे हैं, इसके पीछे कौन है, इसकी जांच फांसीदेवा थाने की पुलिस शुरू कर चुकी है। কতজন আসছিল চুরি করতে? 5 জন আসছিলাম। 5 জন? কোথাকার? বাংলাদেশের। এখানকার কে আছে? এখানকার কালু ভাই আছে। জোরে বললাম। কালু ভাই। কালু ভাই কতদিন ধরে এই ব্যবসা করছে? আমি কখনো আসিনি। কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত? এই আসলে হাতের মার খাইছে। প্রথম। হাতের মার খাইছে। হাতের মার খাইছিস? কি নাম তোমার? হাসিবুল। হ্যাঁ? হাসিবুল। বাবার নাম? আমার নাম কুশলউদ্দিন। আর বাকিরা কোথায় আছে? বাকিরা দৌড়ে পালাইছে। কতগুলা গরু নিয়ে গেছিলা? গরু নিয়ে যায়নি। কালকেও গরু নিয়েছিস তুই? কালকে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান ছিল, যার মেয়ের বিয়ে, তার কতদিন আগে 2টো গরু চুরি হয়ে গেছে। আমারই বাবা থানাতে গেছিল, ওখানে ডায়েরি করার পরে ওনারা কোনো কিছু করেননি। কালকে একটা মেয়ে, দেখেন ওরা গরিব মানুষ, ঠিক আছে, গরু পাইলে গরু চুরি পাইলে কিন্তু সংসার চালায়। 2টো গরু আগে চুরি হয়ে গেছে। তারপরও কালকে একটা মেয়ের বিয়ে, আমরা বিয়ে বাড়ি সবাই এত আত্মীয় স্বজন, দেখি বাইরে গিয়ে দেখি গরু নাই, আমাদের গরু নাই। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিলাম। তারপরে সঙ্গে সঙ্গে আমরা সব বিয়ে বাড়ির যত লোক ছিল, সব বিয়ে বাড়িতে তো কম লোক থাকে না, সব বের হয়ে গেছে। চোররা বুঝতে পারছে, গরু ছাইড়ে সব চলে গেছে। আজকে আমরা মনে মনে ছিলাম, প্রায় রোজ দিন এরকম গরু চোর, মানে কারোর গ্রিল ধাক্কা দিচ্ছে, কারোর পাথর ছুঁড়ে মারছে, এরকম রোজ দিনে হতে আছে। তারপরে গ্রামের ছেলে পেলে বলছে না আমরা ঘুমাবো না কিছুদিন, দেখি কে। তো আজকে 5 জন আসছিল। 5 জন আসার পরে শুধু একজনকেই ধরতে পারছে, চলে গেছে। যার মেয়ের বিয়ে কালকে ছিল, কি বলবো আপনাকে। বাবা এখানে আসো, আমারই বাবা। কালকে এনার মতো মানুষ দৌড়াইছিল। এনার আমি তো আমরা চাচ্ছি যে যার নাম বলছে উনি, তার সাজা হোক। ওনার কালুর বাবার নামও বলতেছে, মানে অবিলম্বে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই চাচ্ছি। কালকে আমাদের বিয়ে গেছে, সন্ধ্যের সময় গরু নিয়ে বর্ডারে চলে গেছে। আমরা হল্লা চিল্লা করে যাই, বর্ডার থেকে ওরা দৌড়ে পালাইছে, গরু সেখান থেকে নিয়েছি। কয়টা গরু? একটা গরু। আগে এসে 2টা থানার ডায়েরি আছে, থানার পুলিশে কিচ্ছু করে নাই, সে ডায়েরি এখনো সেই থানা আছে। আজকে আমরা বানার পরে আমরা চোর ধরছি, ধরার পরে সে চোর। আজকে কার বাড়ি থেকে গরু নিচ্ছিল? আমার ভাইয়ের বাড়ি প্রদীপ বিশ্বাস। আজকে নিয়ে যাচ্ছিল? কালকে বিয়ে ছিল। আজকে কার বাড়িতে? আজকে আইছে আবার নিতে, আবার ঢুকছে, তখন ধরা হয়েছে। ধরা পড়ে গেছে। কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছি যে আজকে যে নাকি এখানকার যে কালুকে কেন ধরতেছে না, থানার পুলিশ এসে জানতেছে, সেই চোরের কাছে শুনছে, কেন সেখানে যাচ্ছে না। এখানে 3 কেন গাড়ি আছে, সেখানে কেন যাচ্ছে না? সেখানে কি হয়েছে? থানার পুলিশই কেন যাচ্ছে না সেখানে? প্রতিনিয়ত এই গ্রামে গরু চুরি হতো। আপনার নাম? আমার নাম বললাম তো, প্রফুল্ল বিশ্বাস।